দশমাধ্যায়ের শিরোনামে উল্লেখ করে তারা বলেছেন শরীর আমার, সিদ্ধান্ত আমার। সুতরাং তাদের একটা মেগি স্লোগান তুলে যে আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন। সুতরাং আমার দেহ আমার মন আমার সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত নিব যে আমার দেহকে আমি কোন কাজে ব্যয় করব এবং আমি কোন ধরনের পোশাক করব, সেটা আমার ব্যাপার। সেখানে ইসলাম বলার অন্য কেউ, কোনো মুসলিম, কোনো ভদ্রলোক আমাকে এই বিষয়ে বলার কোনো অধিকার রাখে না। বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ ৪৫ নম্বর আয়াতে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, হ্যাঁ শুনে রাখো, লাহুল খালক, সৃষ্টি যার, নির্দেশ তার। আল্লাহ সৃষ্টি করেছে। তোমার উপরে যদি আল্লাহর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুম বাস্তবায়ন না চলে, তাহলে সেখানে কি থাকবে? আমার পরিবার, আমি খরচ দেই, আমার বউ যদি আমার কথা না শোনে, তার ওই পরিবারের কি অবস্থা হবে? আমার ছেলে যদি আমার কথা না শুনে, আমি ওই ছেলে কি বাড়িতে রাখবো? আলা লাহুল খালকু ওয়াল আমর। অন্য আয়াতে বলেছেন সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াত, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম বিধান চলবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর জমিনে কেউ যদি বসবাস করতে চায়, তাহলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। সেখানে সে যদি মুক্ত মানা হয়ে বলে যে আমার শরীর আমার দেহ, এটা আমার ক্ষেত্রে আমার কারো কোনো কথা চলবে না, তাহলে সে মানুষত্ব থেকে বের হয়ে গেছে। সে আর মানুষের কাতারে বলে না। কারণ এটা আমরা সকলেই জানি যে এই অঙ্গ আমার না, আমার। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? সুযোগ দিয়েছে, তুমি এটাকে ব্যবহার করতে পারবে। আল্লাহ যখন বলবে যে আর চলবে না, চলে, অকেজ হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, ওই সময় দেখবে যে তার চোখের সামনে তার হাত পা চক্ষু কথা বলতেছে, বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। তো ওই সময় সে হাতের বিরুদ্ধে রাগান্বিত হয়ে যাবে, এমনকি এই ত্বক চামড়া এর বিরুদ্ধে পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সে রাগান্বিত হয়ে বলবে, সে তখন ওই সময় বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হাত পাতা দূরের কথা, তার চামড়া যে অনেক আছে, তাকে সে বলবে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিয়েছো? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই চামড়াই বলে দিবে যে যেই সত্তা আজকে সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে, তিনি আজকে আমাকেও শক্তি দিয়েছে। তুমি দুনিয়াতে কি কি করছো, এটাকে লোশন মেখে, কত কিছু মেখে মোহিত করে মানুষকে প্রলোভন দেখিয়ে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছো, আজকে সব বিষয় আমি বলে দেব। ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে বলেছে ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া জুলুদুকুম ওয়ালাকিন যালামতুম আন্নাল্লাহা লা ইয়া'লামু কাসীরাম মিম্মা তা'মালুন, যে তোমাদের ধারণা ছিল যে এগুলি তো কেউ কিছু দেখতেছে না, এই জন্য তোমরা গোপন করেছো, কিন্তু সব ওপেন করে দিয়েছি। তাহলে এই চামড়া কি আমার? এই অঙ্গ প্রত্যঙ্গ আমার? তাহলে দুনিয়াতে যদিও কিছু বলতেছে না, পরকালে সব কিছু ওপেন করে দিবে, তাকে আমি আপন মনে করতেছি, আমার দেহ আমার মনে। তাহলে এই যে এই চিন্তা মুক্ত মনা দাবি করে তারা পুরা বিশ্ববাসীকে নাস্তিক বানাতে চায়। নাস্তিক বানাইলে আল্লাহর প্রতি আস্থা উঠে যাবে, আল্লাহর বিধানের প্রতি তাদের কোনো মহব্বত থাকবে না, আনুগত্য থাকবে না, তাহলে তাদের মিশন কামিয়াব। তারা আরো দাবি উত্থাপন করেছে যে নারী পুরুষ যদি একটা, আমাদের আইন আছে